আসলে প্রথমত আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হয় ইঞ্জিনিয়ার হব নাহলে অ্যাস্ট্রোনট হব। প্রথম কথা মা বাবা যখন অসুস্থ হলো তারপর থেকে মনে হচ্ছে না ডক্টরই হতে হবে। দুইজনই বরাবরই ভালোই ছিল, ভালোই রেজাল্ট করতো। ওয়ান থেকে মোটামুটি ভালোই রেজাল্ট করতো তারা। আমার আসলে খুবই টেনশনে ছিলাম যে জিপিএ 5টা পাবে কি না, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, তো বাইপাস সার্জারি হয়েছে। যেদিন ওদের ফিজিক্স পরীক্ষা হয়, ফিজিক্স পরীক্ষার পরের দিন মেবি 27 তারিখে পরীক্ষার আগের দিন বাইপাস ছিল। ওর বাবা অপারেশনে ভেন্টিলেশনে ছিল। মানে ওই পরীক্ষা নিয়ে একটু আমি ভয় পাচ্ছিলাম, আসলে টেনশনে ছিলাম যে কি হবে। যাক আলহামদুলিল্লাহ দুইজনই ভালো করছে। এটা আমি বলতে পারবো না, এটা যে কি খুশি কি আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না, বোঝানোর মতো কি না এটা আর কি। একসাথে আপনার দুই মেয়ে গোল্ডেন পেল, এটা শুনতে আসলে কেমন লাগে একটু বলবেন? এটা আমি কিভাবে বলি, মানে শোনার পর আসলে আমি প্রথমে কান্না করে দিয়েছিলাম, দুইজনকে জড়ায় ধরে কান্না করে দিছি। তারপরে দুইজনকে আদর করে দিলাম, এটা অন্যরকম খুশি। বাবা উঠি থেকে বের হয়ে যখন বাবার সেন্স আসছে তখনই জিজ্ঞেস করছে যে আমার আম্মিদের পরীক্ষা কেমন হয়েছে। তো তখন আম্মু বলছে আলহামদুলিল্লাহ ভালো, এখন বাকিটা রেজাল্ট। তো আলহামদুলিল্লাহ বাবা খুশি। আসলে প্রথমত আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল হয় ইঞ্জিনিয়ার হব নাহলে অ্যাস্ট্রোনট হব। প্রথম কথা মা বাবা যখন অসুস্থ হলো তারপর থেকে মনে হচ্ছে না ডক্টরই হতে হবে, কারণ ডক্টরের অনেক মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে যায় তো মানে ওই সিচুয়েশনটা না আসলে বলার মতো না। মানে ওইটা আসলে কোনোভাবেই কল্পনার বাইরে পুরা, যে মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে যায় নিশ্চয়ই ভালো কিছুর আশাই যায়। সবচেয়ে বড় কথা দেশপ্রেম তো ভিতরে যার থাকে সে এমনি দেশের জন্য কাজ করে, ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক, যাদের ভিতরে দেশপ্রেম আছে আর কি প্রকৃত দেশপ্রেম তারা তো হচ্ছে দেশের জন্যই কাজ করবে। আর আমারও দেশের জন্য কাজ করার কিছু ইচ্ছা আছে, দেখা যাক এখন আল্লাহ ভরসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।